ভোটের মুহূর্তে ভারত তোষণ জামাত আমিরের। দেশে ১.৫ দশক পরে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারে নির্বাচন সর্বাধিক সংখ্যক দল অংশ নিয়েছে। ৫ আগস্ট ভারত তোষণকারী আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার এমন ভোট উৎসবের সুযোগ তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকার এবং সব রাজনৈতিক দল ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হয়ে ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলে আসছে। তবে ভোটের মুহূর্তে জামাতে ইসলামী সেই অবস্থান থেকে সরে এসেছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ জামাতে ইসলামী। একই সঙ্গে ভোটের পরে নয়াদিল্লি সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন এতদিন ভারত বিরোধিতায় সোচ্চার থাকা দলটির আমির। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। নির্বাচনের সময় ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার এবং সফরের আগ্রহ প্রকাশে তার ভারত তোষণ মনোভাব প্রকাশ পেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই উল্লেখ করে জামাত আমির বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ মাস অতিক্রান্ত হওয়ার পর ভোট হচ্ছে বাংলাদেশে। তবে এ দলটির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জামাতের আমির বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান বলে আমরা মনে করি। প্রত্যেকেই প্রথম শ্রেণীর নাগরিক। আমরা কখনো শুধু ধর্ম বিশ্বাসজনিত কারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু ধারণাকে প্রশ্রয় দেই না। ভারতের সফরের ব্যাপারে তিনি বলেন, ভারতের সফরের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।